দর্শক এই মুহূর্তে যেহেতু থাম্বনেইলটি এবং কি টাইটেলটি দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন, তাহলে আমি মনে করি আপনার মোবাইল সার্ভিসিং শেখার খুবই আগ্রহ আছে। তো সেই জন্য অনেক ভাই কমেন্টস করছে যে কিভাবে শুরুতে সার্ভিসিং কাজটা টোটালি শেখা যায়। তো তার জন্য কিন্তু আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সাজিয়ে নিচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। আর আজকে হতে যাচ্ছে আপনাদের এই সার্ভিসিং জগতের প্রথম পর্ব, যেটা হচ্ছে আমরা বিভিন্ন কম্পোনেন্ট কিভাবে চিনবো বা এসকেমেটিকের এসকেমেটিক ডায়াগ্রামের প্রথম যে ধারণাটা সেটা আজকে আপনাদেরকে টোটালি দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো যাই হোক, আমার চ্যানেলটা যেহেতু নতুন, এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার আছেন যারা আমাকে কমেন্ট করছেন যে ভালো খারাপ জানার জন্য। আপনাদেরকে সময় হয় না বিদেই কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তার জন্য আজকে চলে আসলাম সরাসরি কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং কি এসকেমেটিক নিয়ে আপনাদেরকে কিছু একটা ধারণা দিব। আজকে মোটামুটি একটা ধারণা দিব, আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন আজকের ধারণা থেকে। তো যাই হোক, আমরা সরাসরি চলে আসলাম আমাদের কমেন্টগুলো পড়ার জন্য। আমাদেরকে সকলের নাম নেওয়া তো সম্ভব না, কারণ নাম নিতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই এক ভাই লেখছে, অসংখ্য ধন্যবাদ বস আমাদের নতুনদের জন্য এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনার ক্লাসের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ বস আপনার আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য। আরেক ভাই লিখছে, ভাই আমি আপনার দোকানে কাজ শিখতে চাই। সরি ভাই, আমরা দোকানে কাজ শিখাচ্ছি না, কারণ আমি দোকানে সময় দিতে পারি না। আরেক ভাই লিখছে, ভাই অনলাইনের মাধ্যমে কি শেখা সম্ভব? জি, অবশ্যই শেখা সম্ভব যদি আপনার আগ্রহ থাকে। আরেক ভাই লিখছে, ভাই আমি জীবনে প্রথম কোনো ভিডিওতে কমেন্ট করলাম, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। আশা করি আল্লাহর রহমতে আপনার কাছ থেকে ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। তো আসলে আপনি শিখতে পারবেন, যেহেতু আপনার এত আগ্রহ করে এত সুন্দর একটি আপনি কমেন্ট করেছেন। তো আশা করি আপনার ভিডিওগুলো দেখলে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আরেক ভাই লেখছে, ভাইয়া আমি বাংলা পড়তে পারি কিন্তু ইংলিশ জানি না, আমি মোবাইলের কাজ শিখতে পারবো? দয়া করে কমেন্টে রিপ্লাই দিবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই আপনি মোবাইলের সার্ভিসিং এর কাজ শিখতে পারবেন। আর এই আপনার যে কমেন্টস আছে ওই কমেন্টস নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে ফেলেছি, এক ভিডিওতে বলে দিয়েছি যে কিভাবে আপনারা কাজ করতে হবে। আরেক ভাই লাগছে, স্যার আপনার মোবাইল সার্ভিসিং এর টুলগুলো কোন মার্কেট থেকে নিলেন একটু বলবেন? গুলিস্তান হল মার্কেট থেকে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যান প্রিয় ভাই। আরেক ভাই লাগছে, ধন্যবাদ, খুব শিক্ষণীয় ভিডিও ভাই। ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি আপনার নতুন সদস্য হয়ে গেলাম ভাই। এই সকল টুলসের একটা লিস্ট আকারে দিলে অনেক উপকৃত হব ভাই। এই সকল টুলসের আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিছি। আপনারা যেই টুলস প্রয়োজন সেটা ভিডিও থেকে স্ক্রিনশট নেন, নিয়ে আপনাদের যদি প্রয়োজন হয় আপনার যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আর যদি আপনার জায়গা না পান নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে তাদের লোকেশন দিয়ে দিব বা তাদের ঠিকানা দিয়ে দিব। আরেক ভাই কমেন্টস করছেন, গুড ভাই, কিছু কম্পোনেন্ট নাম বাংলায় লিখে দিলে সঠিকভাবে শব্দটা বোঝা যাবে। জি, আমি কম্পোনেন্টের নাম আপনাদেরকে লিখে দেবো, বলতে আমি আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামে অনেক কম্পোনেন্টের নাম আপনাদেরকে বলে দিব। আরেক ভাই এই ভাই আবার লেখছে, থ্যাংকস ওয়েট ফর নেক্সট ভিডিও। ধন্যবাদ ভাই। ভাই বিভিন্ন মোবাইল খোলার স্ক্রুড্রাইভার নিয়ে একটা ভিডিও দেওয়ার অনুরোধ জানাচ্ছি। একেবারে 3টা প্রশ্ন। জি ভাই, আপনার এই ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। কোন স্ক্রুড্রাইভার হলে আপনারা সবগুলো ফোন খুলতে পারবেন। আরেক ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাইজান, আমি আজ থেকে শুরু করলাম দেখা, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছি, দয়া করে কি ব্যবস্থা করা যাবে? আমি একটা মসজিদের মুয়াজ্জিন। জি ভাই, আলহামদুলিল্লাহ, আপনার মসজিদের মুয়াজ্জিন। আপনার জন্য আপনার এত আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগছে। একজন মুয়াজ্জিন হিসাবে আপনার জন্য শুভকামনা। আপনি আমাদের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে পারেন। তো উনি আরো কয়েকটা কমেন্টস করছে, যা এগুলো আর পড়তে চাচ্ছি না, কারণ যেহেতু একই জনে কমেন্টসগুলো করছে। আরেক ভাই লেখছে, ভালো লাগছে ভাই, ধন্যবাদ ভাই। লেখছে, আমিও শিখবো। ধন্যবাদ ভাই, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে ভালো লাগলো। ধন্যবাদ ভাই। আরেক ভাই লেখছে, ভাই আপনার গাইডলাইন শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই। আরেক ভাই লিখছে, ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগলো ভাই, আমার আর্থিক সমস্যার কারণে ট্রেনিং নিতে পারছি না, আপনি কি আমাকে ফ্রি প্র্যাকটিক্যালি ভাবে অ্যাডভান্স লেভেলের কাজ শেখাতে পারেন? আমি সততার সহিত আপনার পাশে বসে কাজটি শিখতে চাই, যদি একটু দয়া করতেন। তবে আপনার ভিডিওর মাধ্যমে আপনার কথা এবং আপনার চেহারাটা অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাই। ভাই এত সুন্দর একটা কমেন্টস করছেন, কি বলবো আসলে। আমার এখানে আমি যে আপনাকে প্র্যাকটিক্যালি সময় দিব, এখানে এসে আমার ওই সময় নাই। আর আমি চাচ্ছিও না প্র্যাকটিক্যালি এভাবে কোনো ট্রেনিং সেন্টার খোলার জন্য বা কাউকে কাজ শেখানোর জন্য। আপনাকে একদম দেখাইলে আরেকজন আগ্রহ হবে আসার জন্য, তার জন্য আমি এটা চাচ্ছি না। তবে প্র্যাকটিক্যালি এসে যেটা দেখবেন সেটা আপনারা ইউটিউব দেখে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। ভাই রেগুলার ভিডিও দেন। জি ভাই, ধন্যবাদ আপনাকে। রেগুলার ভিডিও দেবেন ইনশাল্লাহ, দোয়া করবেন আমার জন্য। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব ভালো লাগছে। ধন্যবাদ ভাই, খুব শিক্ষণীয় ভিডিও ভাই। আরেক ভাই লেখছে, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। জি ভাই, আপনাকেও ধন্যবাদ।
আরেক ভাই লেখছে, ভাই ভিডিও তো খুব ভালোই শুনলাম এবং বুঝলাম, আমাদের রিকোয়েস্ট কিপ্যাড ফোন, বলতে চাচ্ছে কিপ্যাড ফোনের আগে কাজ আমাদের দেখাবেন। জি ইনশাল্লাহ, কিপ্যাড ফোনের কাজ এবং কি অ্যান্ড্রয়েড ফোনের কাজ, সব ফোনের কাজে আমি আপনাদেরকে দেখাবো। আরেক ভাই লেখছে আরো ভিডিও চাই। জি ভাই দেবো। ভাই লেখছে, আদাব ভাই, আমি সিলেট থেকে আপনার প্রথম ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিলাম। তার মানে তো আপনি বুঝতে পারছেন সামনে নতুন ভালো কিছু পাওয়ার আশায় আছি। ভাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার যেন মঙ্গল হয়। জি ভাই, ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। ভাই লেখছে এগিয়ে যান ভাই, ধন্যবাদ। ভাই লেখছে উনি যে পরামর্শ দিচ্ছে এটা সঠিক। আমিও নামকরা একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, একেবারে অনর্থক। ভর্তি হওয়ার পরে সবাই আফসোস করে, এগুলো সম্পূর্ণ ধোঁকা। আল্লাহ ভাই তৌফিক দান করো। এখন নিজে নিজে অনেক কিছু শিখেছি, কোনো সেন্টার ভালো না, এগুলো ধোঁকা। আসলে ভাই আপনার কথাটা একদিক থেকে ঠিক আছে, আরেক দিক থেকে ঠিক নেই আমি বলবো, কারণ সব সেন্টার তো আর এক না। আর তাছাড়া ট্রেনিং সেন্টারে যারা মোটামুটি ভালো কাজ শিকার পর যায় তারা অবশ্যই ভালো কিছু শিখতে পারে। তো আসলে কোন ট্রেনিং সেন্টারের নাম উল্লেখ করেন নাই, তো তার জন্য আপনাকে ধন্যবাদ। তো এখানে আরেক ভাই লেগছে বাটন ফোন ফ্লাশ করতে হয় কোন টুল দিয়ে? ভাই অনেক টুল দিয়ে বাটন ফোন ফ্লাশ করা যায়, এগুলো আমরা সামনের দিকে দেখাবো। আরেক ভাই লেগছে অনেকটা চেঞ্জ হয়ে গেছেন, তার মানে উনি ওই চ্যানেল থেকে, আমার আরেকটা চ্যানেল আছে জিএসএম পয়েন্ট সুজন, ওই চ্যানেল থেকে এসে আমাদের ভিডিওগুলো দেখছে, তাই এই কমেন্টটা করছে আর কি। আরেক ভাই লেগছে কি যে ফালতু আলাপ করে। আচ্ছা ভাই, ফালতু আলাপ। উনি আবার আর কয়েকটা কমেন্টস লিখছে যে এগুলো কি কাজ, এগুলো তো সমাধান, আপনার কাছ থেকে আমরা সমাধান দেখতে পাচ্ছি। জি ভাই, এটাই আলহামদুলিল্লাহ, আপনি সমাধান দেখতে পাচ্ছেন। আবার উনি আবার আরেকটা কমেন্টস করছে, পুরান পাগল বাদ পায় না, নতুন পাগলের আমদানি। জি ভাই, পুরান পাগল বাদ পায় না দেখে আমি আসছি, আপনাদেরকে শেখানোর জন্য। যদি আমি পাগল হতে হয় অবশ্যই হব, কারণ আমি মনে করি আমার এটা দেখে আপনারা কেউ শিখতে পারলেন না। আমি একটা কাজ আপলোড করলাম ইউটিউব থেকে, কোনো এক দোকানদার ভাই, কোনো এক দরিদ্র ফ্যামিলির ভাই আমার ভিডিও দেখে একটা কাজ করতে পারছে এবং কি 500 টাকা ইনকাম করতে পারছে। ভিডিও দেখে তো আমরা অনেকে ইউটিউব থেকে ভিডিও দেখে সমাধান করে থাকি, করি না? তো সেই ক্ষেত্রে যদি উনি আমার ভিডিও দেখে যদি কেউ একটা কাজ সমাধান করতে পারে আর 2 থেকে 400 টাকা বা 500 টাকা ইনকাম করতে পারে, তাহলে তার ফ্যামিলি নিয়ে এটা চলবে বা তার ফ্যামিলি নিয়ে এটা বরং পোশাকের একটা খরচ হবে। তো সেই ক্ষেত্রে তার একটা রুহুর দোয়া হলে আমি পাবো ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমার মূল টার্গেট। আচ্ছা যাক, এখন আরেক ভাই লেখছে যে আপনার 2টা চ্যানেল ভিডিও দেখছি আমি, বোরহান খুলনার চকনগর বাজার থেকে দেখছি। জি ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আরো লেখছে, আরো ধন্যবাদ ভাই, বোরহান খুলনা থেকে ধন্যবাদ। তারপর হচ্ছে অসংখ্য ধন্যবাদ, সুন্দর ভিডিও, বাট কাজ শুরু ভিডিও দিলে ভালো হয়, কাজ শুরু মানে যে উনি আজকের ভিডিওটার কথা বলছে। আচ্ছা, তারপরে আরো অনেক কমেন্টস আছে, সবগুলো তো পড়া সম্ভব না, এগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে রিপ্লাই দিব। আরেক ভাই লেখছে আপনি বেশি কথা বলেন, দয়া করে কম কথা বলে বুঝিয়ে দিবেন। তা আসলে ভাই চেষ্টা করি আপনাদেরকে কম কথা বলে বুঝিয়ে দেওয়ার জন্য, আমার কেন জানি মনে হয় একটু বেশি কথা বললে আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করবো কম কথা বলার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ বাদার। ভাই লেখছে ভাই আপনি মোবাইলের কাজ শিখান না নাকি? না ভাই, আমি এমনিতে প্র্যাকটিক্যালি শিখাই না। আচ্ছা, আরেক ভাই লিখছে 7 ইঞ্চি মনিটর সহ মাইক্রোস্কোপ কেমন হবে প্লিজ বলবেন। 7 ইঞ্চি মনিটর সহ মাইক্রোস্কোপ না নেওয়াতে আপনারা ওই যে YCS 6558X এটা নিতে পারেন, মোটামুটি ভালো। আসসালামু আলাইকুম ভাই, আপনার নতুন সাবস্ক্রাইবার আমি, ডায়াগ্রাম কিভাবে চালায় ভিডিও দেন, আশা করি রিপ্লাই দিবেন। জি, সেটাই আজকে আপনাকে দেখাবো। আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও তৈরি করছি। তো যাই হোক, এখানে অনেক কমেন্টস আমি স্কিপ করে আসছি, তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভিডিও লং হতে যাচ্ছে। আর এখন আমরা চলে যাব সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে, ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ডায়াগ্রাম কোনটা বা আমরা কোন ডায়াগ্রামটা মূলত টেকনিশিয়ানরা ইউজ করে থাকি, কিভাবে মোবাইলের ফল্ট ফাইন্ডিং করা হয়। ডায়াগ্রাম না জানলে আপনি কাজ জানবেন না, সেই ক্ষেত্রে আপনারা ডায়াগ্রামটা আগে শিখতে হবে। অনেকে বলতে পারেন ভাই মনে থাকে না, বা কিভাবে বুঝবো বা কিভাবে করবো, ভাই এগুলো কি মনে রাখা সম্ভব? আমি বলবো আমাদের মুসলমান ধর্মের ভাইদেরকে আপনারা যেটা করতে পারেন, আপনারা আল্লাহর সহযোগিতা নিতে পারেন। আপনারা বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করেন, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আশা করি অবশ্যই আপনারা সবকিছু পারবেন। আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করেন যে আল্লাহ আপনাকে সহজে যেন এগুলো শিখিয়ে দেয়, ইনশাল্লাহ আপনি পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তা আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে বনিও স্কিমেটিক, হ্যাঁ, এইটাই হচ্ছে টোটালি আমাদের স্কিমেটিক ডায়াগ্রামের সফটওয়্যার। আর এই সফটওয়্যারটা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। আপনারা যখন গুগলে গিয়ে লিখবেন যে বনিও স্কিমেটিক, তখন এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। আমি যদি জাস্ট আপনাদেরকে একটু সার্চিং করে দেখাই এখানে বিষয়টা, এই যে দেখুন, আমরা যখন বনিও স্কিমেটিক ইয়ে করলাম, লেখাটা এভাবে লিখে গুগলে সার্চ করবেন, ডাউনলোডে ক্লিক করলে আপনারা কিন্তু এই যে এটা হচ্ছে অফিসিয়ালি সাইট বনিও স্কিমেটিকের,
এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর তাছাড়া আজকে আমাদের নেটওয়ার্ক একটু স্লো, যে কারণে আমি আর এটা দেখাচ্ছি না। আর আপনারা যদি বনি স্কিমেটিক ডায়াগ্রাম নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক সেলার আছে যারা বনি স্কিমেটিক বা বিভিন্ন টুলস আপনাদেরকে বিক্রি করে থাকে তারা। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বনি স্কিমেটিকটা ডাউনলোড করতে পারেন। এই যে এগুলো হচ্ছে ডাউনলোডের জন্য দিস অপশন। ডাউনলোড করার পর আপনাকে এটা রেজিস্ট্রেশন করতে হইব। তো সেই ক্ষেত্রে ভিডিও চাইলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যে বনি স্কিমেটিক কিভাবে রেজিস্ট্রেশন করে। আর যদি আপনারা না বুঝে থাকেন সেই ক্ষেত্রে আমাকে নক দিলে আমি এটা আপনাদেরকে কমপ্লিট করে দিব। আর যদি আপনাদের নেওয়ার মতো কোনো অপশন না থাকে, যে কাউকে না পান, তাহলে আমাকে নক দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দিব। আর আমি তাছাড়া এগুলা সেল করি সেল করি না। তো যাই হোক, আমরা বনি স্কিমেটিকটাকে ওপেন করে নিচ্ছি। আর এই সফটওয়্যার চালানোর জন্য আপনাকে নেটওয়ার্ক প্রয়োজন, নেটওয়ার্ক থাকতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও তৈরি করছি। আমার উপরে দেখতে পাচ্ছেন পাখা কিন্তু বন্ধ, কিন্তু অনেক গরম ভাই। আর তাছাড়া কি করব, এসি তো নাই রুমে, যে এসি লাগাই দিব আপনাদের জন্য সুন্দর করে ভিডিও বানাবো। তো তার মানে তো বুঝতে পারছেন ভাই কত, মানে এতক্ষণ তো লাইট লাগানো ছিল, লাইটের সামনে ছিলাম, লাইট লাগিয়ে ভিডিও করছি, অনেক গরম ছিল। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডায়াগ্রামটা একটু সময় নিচ্ছে ওপেন হওয়ার জন্য। আর সময় নেওয়ার একটি কারণ, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক যখন প্রবলেম থাকবে সেই ক্ষেত্রে আপনার এটা মানে ওপেন হইতে একটু সময় লাগবে। আর নেটওয়ার্ক ভালো থাকলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ডায়াগ্রামটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আপনারা ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিলে আপনাদের ডায়াগ্রামটা অলরেডি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। আর যারা অ্যাক্টিভেশন নাই তারা এখান থেকে রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার এখানে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নিয়ে তারপরে এটাকে ইউজ করতে হবে। তবে টাকা পেমেন্ট করতে হবে, যে কোনো একজন রিসেলার থেকে এটা আপনাকে কিনতে হবে। তো আমরা যাক লগ ইন করে নিচ্ছি। এখানে আমাদের যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেখেছি। আর এটা মূলত কিন্তু 1 বছরের রেজিস্ট্রেশন করতে হয়। 1 বছরের রেজিস্ট্রেশন করলে আপনি অনায়াসে 1 বছর চালাতে পারবেন। আর এটার প্রাইসটা মেবি সিঙ্গেল পিসি সম্ভবত 4500 বা 5000, সঠিক জানা নেই, মানে আরেকটা আনুমানিক ধারণা দিলাম। আর আমি তো আরো আগে নিছি এটা, প্রায় মনে হয় হয়ে যাবে মাস মাস 3-4 মাস বা 5 মাস এরকম হতে পারে, সঠিক এটাও খেয়াল নেই আমার। তো যাই হোক, এখন এটা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ওপেন হচ্ছে, একটু নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে আসার পর আপনারা এটা দিয়ে বড় করে নিতে পারেন, স্ক্রিনটা বড় করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এটা হচ্ছে মোবাইলের জন্য আর এটা হচ্ছে ল্যাপটপের জন্য, মানে কম্পিউটার। তো আমাদের যেহেতু মোবাইল, আমরা এখানে ক্লিক করব, এই অপশনটাতে ক্লিক করে নিব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন সলিউশন, আমরা এটাতে ঢুকবো। যেহেতু আমরা ফোনের জন্য করব সেই ক্ষেত্রে আমরা মোবাইল ফোন সলিউশনে ক্লিক করব, এখানে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্র্যান্ডের নামগুলো দেওয়া হয়েছে। এখানে কিন্তু সকল ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে যেগুলো সাপোর্ট আছে। আপনি এখানে এসে যদি ওয়ালটন বিসরান সেই ক্ষেত্রে কিন্তু পাবেন না, স্যামসুং বিসরাইলেও পাবেন না, কারণ এই দুইটা ব্র্যান্ডের ফোন আমি এখানে দেখি নাই। তো যাই হোক, এখানে আমরা যদি কিছু ব্র্যান্ড নিয়ে কথা বলি, অ্যালক্যাটেল, আসুস, আরও বিভিন্ন ফোন আছে যেগুলো দেখতে পাচ্ছেন, হটওয়েব, এসটিসি, হোয়াই, ইনফিনিক্স, আইপ্যাড, আইফোন, আইটেল। তারপরে যদি আমরা কথা বলি ইনফিনিক্স, হোয়াই, হ্যাঁ, তারপরে আইটেল, এগুলো তো বললাম। আচ্ছা যাক, এখানে নিচে আছে নোকিয়া, ওপো, মোট কথা সব কিছু আছে, স্যামসাং। তো আমরা যদি জাস্ট এখানে যদি আপনাদেরকে এক ভাই বলছে যে ভাই বাটন ফোন দিয়ে শুরু করবেন, তা আমরা ধরুন আমরা নোকিয়াতে ঢুকলাম। নোকিয়ার একটা বাটন ফোন কিন্তু চাইনিজও আছে। তো এটা জাস্ট স্কিমেটিক ডায়াগ্রামের ক্ষেত্রে বোঝাতে চাচ্ছি আমি। তো এখানে একটা মডেল বেছে নিলাম যেটা হচ্ছে নোকিয়া 105, এটাকে ক্লিক করে দিলাম। এখানে আপনাদের যেটা করতে হবে, আপনারা কিন্তু শুরুতে যে কোনো একটা ব্র্যান্ডে ঢুকবেন। আপনার যেই হাতে ধরুন, আপনার হাতে এই মুহূর্তে ধরুন আমার হাতে একটি নোকিয়া নষ্ট নোকিয়া 105 একটি ফোন। তো আমরা শুরুতে যেহেতু ব্র্যান্ডের নাম নোকিয়া, তো আমরা এখানে নোকিয়া ব্র্যান্ড খুঁজে বাইর করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নোকিয়াতে ঢোকার পর আপনার ফোনের মডেল কত সেটাকে আপনার জানতে হবে। যখন আপনি জানতে পারবেন আপনার ফোনের নোকিয়া মডেল 105, তো এখানে নোকিয়া মডেল 105 এটা দেখতে পাচ্ছেন, এটাতে ঢুকবেন। তো অনেকে বলতে পারেন ভাই এখানে নোকিয়া 105 তিনটা দেখতে পাচ্ছি আমরা, তিনটার মধ্যে মডেল তফাৎ আছে, একটা হচ্ছে 2019, একটা 2022, একটা 2023, এবং টি এর মধ্যে পার্থক্য আছে। টি এ 1174, টি এ 1465 মেবি, আর একটা হচ্ছে এই যে দেখুন এ 1557। তো এখানে যাই কথা হচ্ছে আপনারা এই মডেলগুলো মিলিয়ে
আপনার ফোনের মডেলে ঢুকবেন, ঢোকার পর এখন আসেন, এখানে 3টা ফোল্ডার আমরা পাচ্ছি, এখানে কম বেশি ফোল্ডার থাকতেই পারে। এখানে প্রথম ফোল্ডারটা হচ্ছে ডায়োড, হ্যাঁ, তারপরে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সলিউশন, তারপর হচ্ছে ভোল্টেজ, হ্যাঁ। তো আমরা যদি ডায়োডে যাই, এখানে গেলে আমরা কোন কানেক্টরে কতটুকু ভ্যালু থাকে সেটা দেখতে পারবো। আমরা যদি শুরুতে ডায়োড দিয়ে শুরু করি, এখানে কিন্তু কয়েকটা মিটারের নাম সাজেস্ট করেছে, হ্যাঁ। এখানে এইগুলো হচ্ছে মিটারের নাম, সানশাইন, আরো কয়েকটা নাম আছে, কি ফুলক না কি যে, আচ্ছা যাই হোক, ওইটা একটু দূর থেকে আমি ভিডিওটা করছি, যেহেতু এখানে ক্যামেরা রাখছি, তো সেই কারণে আমি সামনে যাইতে পারতাছি না। তো যাই হোক, এখানে আমরা প্রথমেরটাই ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে যেহেতু নেটওয়ার্ক স্লো, আর প্রত্যেকটা ডাউনলোড হইতে 2 থেকে 4 এমবি সর্বোচ্চ। তো 2 থেকে 4-5 এমবি ডাউনলোড হবে, বেসিক্যালি 2 এমবি বা 1.5 এমবি হয়। তো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আর এখানে কিন্তু যে ভ্যালুটা আমরা হচ্ছে ডায়োডে আসলে ভ্যালু দেখতে পারবো যে কোন জায়গায় কতটুকু ভ্যালু থাকে। আমি হয়তোবা আপনাদেরকে বুঝাইতে পারছি কোন জায়গায় কতটুকু ভ্যালু থাকে, হ্যাঁ। তো এখানে দেখুন, আমরা যদি দেখি, এখানে এটা হচ্ছে এলসিডি কানেক্টর, এলসিডি কানেক্টরের কালো পিনটা দিয়ে বুঝাইছে যে এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। আর এখানে এই দুইটা পিন দিয়ে বুঝাইছে, এখানে একটা ডট, এখানে একটা ডট, আর এখানে এখানে সরাসরি চলে আসছে, দেখতে পাচ্ছেন এলইডি আইবি, হ্যাঁ, এলইডি আইবি, এলইডি হোয়াইট এলইডি আইডি, WHT হোয়াইট এলইডি আইবি, এটা হচ্ছে 0.54, 0.546 এই ভ্যালুটা থাকবে। মানে মোট কথা হচ্ছে এখানে 500 থেকে 600-র মধ্যে একটা ভ্যালু পাবেন, হ্যাঁ। এই ভ্যালুটা পাবেন আপনারা এই দুইটাতে মাপ দিলে, এবং কি এটাতে মাপলে দেখতে পাচ্ছেন বিপিএইচ পাওয়ার, হ্যাঁ। মানে বিপিএইচ পাওয়ার মানে হচ্ছে আপনার এটা হচ্ছে ভোল্টেজের লাইন। আপনার ব্যাটারিতে ভ্যালু থাকবে 520, মানে 0.520 ভ্যালু থাকবে। আর ব্যাটারিতে যেই ভোল্টেজটা থাকবে এখানে সেম ভোল্টেজটা কম বেশি শো করবে ভোল্টেজের ক্ষেত্রে, যেটা বিপিএস পাওয়ার, হ্যাঁ, যেহেতু এটা পাওয়ার লাইন। তো এখানে প্রত্যেকটার ভ্যালু দেখাবে, আমি যেহেতু আপনাদেরকে এটা শিখাতে আসি নাই, জাস্ট আইডিয়া দিতে আসছি। এখানে কিন্তু প্রত্যেকটি জায়গার ভ্যালু দেখাবে, আপনারা কোনটাতে কতটুকু ভ্যালু পাবেন। এই যে দেখুন, এখানে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, ধরুন এই পয়েন্টটাতে কোন ভ্যালুটা পাবো, এখানে একটা দাগ আসছে, আমরা যদি দাগে দাগে উপরে যাই, এই যে দেখুন এইটা 2 নম্বরটা, এখানে বলছে 0.701, 0.701 ভ্যালু আমরা পাবো। এটা হচ্ছে ভ্যালুটা, ডায়োডটা হচ্ছে ভ্যালু, টোটালি ভ্যালু চেক করা, হ্যাঁ। ডায়োড হচ্ছে কোন পয়েন্টে কতটুকু ভ্যালু থাকে। আচ্ছা যাক, আমরা এখান থেকে যদি এটা আমরা ধরুন ডায়োড দেখলাম, এখন ধরুন আমরা এটা কেটে দিলাম এখান থেকে। আর তাছাড়া হার্ডওয়্যার সলিউশনে আসি, হার্ডওয়্যার সলিউশনে আসার পর ধরুন আপনার সিম এখানে মানে কি কি সমস্যা হার্ডওয়্যার সলিউশনে কিন্তু দেখিয়ে দিছে। এখানে লেখছে চার্জার ডাটা, মানে আপনার চার্জার সমস্যা, এই পেজটা ওপেন করেন। আপনি কোনো কম্পোনেন্ট চিনছেন না, মানে কোনো কম্পোনেন্টের নাম আপনি জানতেছেন না, আপনি এই পেজটা ওপেন করেন, হ্যাঁ। হেডফোন প্রবলেম, এটা ওপেন করেন। এলসিডি সমস্যা, এটা ওপেন করেন, এলসিডি লাইট, এলসিডি সমস্যা, এটা ওপেন করেন, হ্যাঁ। আর হচ্ছে মাইক্রোফোন স্পিকার হেয়ার স্পিকার কাজ করে না, এটা ওপেন করেন। নেটওয়ার্ক আসে না, এটা ওপেন করেন। অফনের জন্য এটা ওপেন করেন, বা অল কিপ্যাডের জন্য এটা, আর সিম কার্ডের জন্য এটা। এখন আমরা যদি যাই, ধরুন আপনি কোনো কম্পোনেন্ট চিনছেন না, মানে এটার কোনো কোন কম্পোনেন্টের নাম কি সেটা আপনি চিনতে আছেন না, তো আপনি কম্পোনেন্টে ক্লিক করলেন, ক্লিক করার পর এটা আপনাদেরকে দেখিয়ে দিবে যে কোন কম্পোনেন্টের নাম কি, হ্যাঁ। এবং কি কম্পোনেন্টের নাম কি, প্লাস কম্পোনেন্ট কোন আইসিটা কিভাবে ছিল। ধরুন আপনি উঠাইছেন, এখন আইসিটা কিভাবে বসবে আপনি বুঝতে পারতেছেন না, হ্যাঁ, যে আইসিটার কোন সাইট কোথায় ছিল, সেটাই কিন্তু আপনাকে এখানে চিহ্নিত করে দিবে, হ্যাঁ, কম্পোনেন্টের মাধ্যমে। আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন বা অ্যাডভান্স টেকনিশিয়ান আছেন, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, অবশ্যই স্কিপ করে দিবেন, যেহেতু আপনারা এগুলো জানেন। এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র বিগিনারদের জন্য। তো দেখুন এখানে কিন্তু এই যে দেখুন, এটা এখানে বইলা দিছে এলসিডি কানেক্টর লেখা আছে, হ্যাঁ, এলসিডি কানেক্টর, এখানে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এলসিডি কানেক্টর লেখা, এটা হচ্ছে এলসিডি কানেক্টর, মার্ক করে দিছে। এই যে কিপ্যাড, হ্যাঁ, এগুলো হচ্ছে কিপ্যাড, এগুলা মার্ক করে দিছে, এগুলা আপনার যেই পাওয়ার অফ 1 1 2 3 4, মানে আপ ডাউন, তো সবগুলো এখানে বলে দিছে। এখানে হচ্ছে সিম কার্ড 2, এটা সিম কার্ড 2, এটা হচ্ছে সিম কার্ড 1 লিখে দিছে। এটা হচ্ছে স্পিকারের লাইন, আমাদের মাদারবোর্ডে সংক্ষিপ্তভাবে লেখা থাকবে এসপিকে, একদিকে দেখবেন প্লাস, একদিকে থাকবে মাইনাস, হ্যাঁ।
আর এখানে যদি আমরা যাই, এখানে ডট এটা কোনো কাজের না, যে কারণে এখানে ডট দিয়ে দিছে। হ্যাঁ, হয়তো বা কোম্পানি এদিক থেকে এলসিডি বসানোর জন্য চাইছিল, বা এলসিডি বসায় নাই, যে কারণে এটা আপাতত এখানে ডট দিয়ে দিছে। এখানে হচ্ছে এলইডি, এলইডি মানে আমরা যখন সামনে টর্চ লাইট জ্বালাই ওইটা হচ্ছে এলইডি লাইন। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাটারি, ব্যাটারি কানেক্টরের লাইন। এটা হচ্ছে এমআইসি, এমআইসি মানে হচ্ছে মাইক্রোফোনের লাইন, এবং কি এখানেও লেখা আছে এমআইসি আর প্লাস মাইনাস। এটা হচ্ছে ইউএসবি চার্জার মানে চার্জিং পোর্ট। এটা হচ্ছে হেডফোন। এটা হচ্ছে পিএ মানে হচ্ছে নেটওয়ার্ক আইসি, পিএ মানে নেটওয়ার্ক আইসি বুঝতে হবে আমাদের। আর এটা হচ্ছে চিপসেট। হ্যাঁ, চিপসেট আমরা কেউ বলি সিপিইউ, কেউ বলি চিপসেট, কেউ বলি প্রসেসর, একই নাম এটার। হ্যাঁ, তো এটা আমাদের পাওয়ার আইসি এবং কি সিপিইউ কাজ করে। এটা যেহেতু বাটন ফোন, এটাতে আলাদা পাওয়ার আইসি বা আলাদা সিপিইউ ইউজ করে নাই কোম্পানি। আর এখানে ছোট্ট করে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ডায়োড, আর এটা হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে কয়েল। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কয়েল। কিভাবে বুঝবেন কয়েল? কয়েলের দুই পাশে বিপ থাকবে। আর ক্যাপাসিটর এগুলা বেসিক্যালি অনেক ক্যাপাসিটর মোবাইলের বেশি মানে অধিকাংশ ক্যাপাসিটর প্যারালাল কানেকশনে এগুলা কানেক্ট করা থাকে। হ্যাঁ, প্যারালাল কানেকশন বলতে কি বোঝায়? হ্যাঁ, প্যারালাল কানেকশন বলতে ধরুন ক্যাপাসিটরের এক প্রান্তে আমাদের ভ্যালু থাকবে মাদারবোর্ডে লাগানো অবস্থায়, আর অপর প্রান্তে গ্রাউন্ডের সাথে জড়িত থাকবে। হ্যাঁ, এবার আসুন গ্রাউন্ড কি? হ্যাঁ, গ্রাউন্ড হচ্ছে ধরুন এই যে দেখতে পাচ্ছেন আমার এই হাতে ফোনটা, হাতের ফোনটা এখানে টিন দেখতে পাচ্ছেন, এই টিনটা। হ্যাঁ, এই টিনটাই গ্রাউন্ড। এই টিন বা এই টিন বা বিভিন্ন জায়গায় দেখবেন এরকম সাদা সাদা লাইন বা লাল লাল লাইন। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন। হ্যাঁ, সব লাল লাল সব পয়েন্ট কিন্তু গ্রাউন্ড হয় না, আবার কেউ লাল সব পয়েন্ট গ্রাউন্ড নেবেন না। এখানে বেসিক্যালি আপনারা টিন গুলারে গ্রাউন্ড ধরেন, কারণ প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু মূলত কোম্পানি টিন ইউজ করে থাকে। এই যে যেমন আমি যদি এখানে আরেকটা মাদারবোর্ড দেখাই, এই যে দেখুন এই টিন গুলো, এগুলো হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এগুলো গ্রাউন্ড। তো এই যে বাদামি কালার গুলো দেখতে পাচ্ছেন, এগুলো বেসিক্যালি ক্যাপাসিটর, ক্যাপাসিটরও হয় এবং কি রেজিস্টরও হয়। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী আমরা বাইর করব। এই যে কম্পোনেন্টটা, এগুলো হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, এগুলো রেজিস্টর। তো এখানে যদি আমরা দেখি, এখানে একটা ডায়োড, এটাও ডায়োড। তারপরে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে কোথায়, এটাও রেজিস্টর দেখতে পাচ্ছেন, এই যে এটাও রেজিস্টর। আর এখানে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টাল। প্রত্যেকটা ফোনে কিন্তু ক্রিস্টাল থাকে। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমরা যদি কম্পোনেন্টে দেখি যে কম্পোনেন্ট আপনি কিভাবে বুঝবেন, ধরুন এই আইসিটা আপনি উঠাইছেন। হ্যাঁ, উঠানোর পর এখন আপনি বুঝতেছেন না যে এই লেখাটা কোথায় ছিল, কোন দিকে ছিল। হ্যাঁ, এখন আপনাকে সহজ করার জন্য আপনার এই যে এই ডায়াগ্রাম বলে দিবে, আপনার মাদারবোর্ডটাকে এভাবে ধরুন। ধরার পর দেখুন এখানে আইসিতে একটা ফুটা আছে, মানে আপনি এখানে তো ডায়াগ্রামে লাল ফুটা দিছে, আপনার ফোনে থাকবে এই যে এখানে একটা ছাই কালারের একটা ফোঁটা থাকবে বা সাদা একটা ফোঁটা থাকবে। হ্যাঁ, এই ফোঁটাটা দেখবেন যে কোন পাশে থাকতে আছে। হ্যাঁ, মাদারবোর্ডটাকে এভাবে ধরে আপনি ফোঁটাটা এদিকে রাখা আইসিটা যখন বসাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা বাজ এভাবে হবে। এই যে দেখুন এটার বাজ দিছে এভাবে, মানে এই মাদারবোর্ড দেখলে আপনার আইসিটা মিলিয়ে নিয়ে বসাতে পারবেন। এই হচ্ছে কম্পোনেন্টের কাজ, এবং কি কম্পোনেন্ট থেকে বিভিন্ন আপনি নাম জানতে পারবেন কম্পোনেন্ট থেকে। ঠিক আছে, তারপরে আমরা যদি এখানে দেখি, এগুলো হচ্ছে অফ অনের লাইন বা যে লাইন। আচ্ছা, আমরা অফ অনের লাইন বা সুইচের লাইনগুলো নিয়ে একটু কথা বলি। এমনিতেই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওতে বুঝাইতে গেলে একটু বড় হবে। তো এখন আমরা যদি এখানে অফ অনের যে বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো, যেহেতু আমরা পরবর্তীতে আপনাদেরকে স্কিমেটিক ডায়াগ্রামটা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। জাস্ট আজকে শুধু একটু ধারণা দিচ্ছি যে আপনারা মানে কিভাবে স্কিমেটিক ডায়াগ্রামটা আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, মূলত বিষয় হচ্ছে আপনার স্কিমেটিক ডায়াগ্রামে গিয়ে আপনার মোবাইলের নাম বাহির করা, আপনার হাতে কি ফোন এবং এটার মডেল কত, ওই মডেলটা খুঁজে বাহির করা। তারপরে ওইটার ভিতরে যাওয়ার পর আপনার কি সমস্যা, ওই সমস্যাটা ওপেন করা। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখুন কিপ্যাড, এখানে কোন কিপ্যাডের সাথে কোনটা জড়িত আছে। এই যে দেখুন এই কিপ্যাড এখানে চারটা, একটা দুইটা তিনটা চারটা, চারটার সাথে এই যে সাইডের লাইনটা দেখতে পাচ্ছেন এই সাইডে। হ্যাঁ, যেটা পিঙ্ক কালার। হ্যাঁ, হ্যাঁ, এই পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন, এটার সাথে এটা জড়িত, এটার সাথে এটা জড়িত, এটার সাথে এটা জড়িত। এই লাইনটা যদি কাইটা যায়, তাহলে আপনার এই চারটা কিপ্যাড কিন্তু কাজ করবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে এই লাইনটা কোত্থেকে আসছে এগুলো বিস্তারে এবার করতে হবে। এই যে দেখুন এই আমাদের প্রত্যেকটি লাইন কিন্তু আইসি থেকে গেছে। হ্যাঁ, মেইন যে পাওয়ার আইসি আছে এটা থেকে গেছে, বা যেটা সিপিইউ বলে থাকি আমরা, এই সিপিইউ থেকে গেছে। হ্যাঁ, মেইন লাইনগুলো কিন্তু আমাদের এই জায়গা থেকে এই কিপ্যাডের লাইনগুলো গেছে।
আচ্ছা যাই হোক, আপনারা হয়তো বা বুঝতে পারছেন। আচ্ছা ধরুন এখানে এই মুহূর্তে আমার হাতে আছে একটি কি ফোন, শাওমি ফোন, পোকো সি3। হ্যাঁ, তো পোকো সি3টা আমরা কিভাবে ব্যবহার করব? ধরুন শাওমি, এমআই, রেডমি এগুলো হচ্ছে সব এক ব্র্যান্ড। শাওমি, এমআই, রেডমি, পোকো এগুলো একই ব্র্যান্ডের ফোন। সেই ক্ষেত্রে আপনার হাতে আসলে যেহেতু পোকো, তাহলে আমরা ঢুকবো শাওমি ব্র্যান্ডে। এই যে দেখতে পাচ্ছেন এখানে শাওমি, আমরা শাওমিতে ক্লিক করব। করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটি মডেল দেওয়া আছে। এমআই, হ্যাঁ এমআই মানে শাওমি কোম্পানি। তারপরে আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পোকো, এখানে কিন্তু সব মডেল আছে। দেখতে পাচ্ছেন রেডমি, রেডমি নোট 9 মানে নোট থেকে শুরু করে, যেমন নোট 8, নোট 9, নোট 10, হ্যাঁ তারপর হচ্ছে রেডমি 12, রেডমি 13C, এরকম আর কি। তো যাক আমরা পোকো সি3 বাইর করি। হ্যাঁ, এই যে ধরুন পোকো সি3, এই যে পোকো সি3 আমরা পেয়ে গেলাম। এই পোকো সি3তে আমরা আবারও ডাবল ক্লিক করব। প্রত্যেকটা জায়গায় আমাদের ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে আমাদের কিছু ফোল্ডার দেখতে পাচ্ছেন, বিট ম্যাপ, হ্যাঁ তারপর হচ্ছে ডায়োড। একটু আগে যে ডায়োড নিয়ে কথা বললাম, যে কোনটাতে কতটুকু ভ্যালু থাকার কথা, ডায়োডের কাজ হচ্ছে সেটা, কোন অপশনে কতটুকু ভ্যালু থাকবে ডায়োড আপনাকে দেখিয়ে দিবে। হ্যাঁ, আর হার্ডওয়্যার সলিউশন, এখান থেকে আপনার প্রত্যেকটি সমস্যার সমাধান এই হার্ডওয়্যার সলিউশন থেকে বাইর করতে হবে। তারপর হচ্ছে স্মার্ট বোর্ড। স্মার্ট বোর্ডও হচ্ছে আপনার এটা পিডিএফ ফাইল। এটা স্মার্ট বোর্ড বলতে এটা আপনার বিটম্যাপের মতো কাজ করে। হ্যাঁ, বিটম্যাপ কিভাবে কাজ করে বা স্মার্ট বোর্ড কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। তো আমাদের এটা ওপেন হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। এটা সব ব্র্যান্ডের ফোনের মধ্যে স্মার্ট বোর্ড যে ইয়াটা আছে, অপশনটা আছে, এটা নাও থাকতে পারে। তো ধরুন আপনি এখন একটা লাইন খুঁজছেন, হ্যাঁ স্মার্ট বোর্ড আপনাকে বলে দিবে বা বিটম্যাপ আপনাকে বলে দিবে এই লাইনটা কোথা থেকে আসছে। ধরুন আপনি এই আইসিটা উঠাইতে গিয়ে, হ্যাঁ এখান থেকে ধরুন এই লাইনটা উঠা গেছে, হ্যাঁ এই লাইনটা উঠে গেছে। এখন এই লাইনটা কই থেকে আপনি পাইবেন? এখন যখন আপনি স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন করে আপনি দেখলেন যে এই লাইনটা কিসের লাইন, হ্যাঁ বা কোথা থেকে লাইনটা আসছে, এটা আমাদের লাগাতে হবে কিনা। যেমন আপনি একটু কালার দেখে একটু আইডিয়া করতে পারেন। এই দুইটা হচ্ছে এনসি লাইন। এটাতে ক্লিক করেছি, দেখুন কিছু আসছে না। এই দুইটা এনসি লাইন। হ্যাঁ, এনসি লাইন এই কালার থাকবে। যদি আমাদের স্মার্ট বোর্ডে ঢুকি, এরকম এটা কি কালার বলে, আকাশি কালার এরকম থাকবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু কিছু আসছে না। যখন আমরা মাউসটা এটার সাদার উপর নিয়ে রাখি, দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আসছে, তার মানে এই লাইনটা কার্যকরী। এখন যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা আমাদের এই যে রেজিস্টার আছে, রেজিস্টারের মাথায় আসছে। আসার পর এই লাইনটা সরাসরি আমাদের কোথায় গেছে, যে দাগ দিয়ে কিন্তু দেখাই দিছে, এই যে আমাদের এই বলে আইসা লাগছে। এটা হচ্ছে আমাদের সিপিইউর বল, যেটা চিপসেট বলে থাকি আমরা, বা প্রসেসর বলে থাকি। আর যদি এই যে এই কালারটার কথা বলি, এই যে এই কালারটা, এটা সাই কালার। এই দুইটা কালার হচ্ছে, এইগুলো হচ্ছে গ্রাউন্ড লাইন। হ্যাঁ, এগুলো গ্রাউন্ড লাইন। তো এই হচ্ছে আমাদের স্মার্ট বোর্ডের কাজ। এই স্মার্ট বোর্ড আর হচ্ছে আমাদের বিটম্যাপ সেম কাজ করে। একটু দেখাই, একটু তফাৎ আছে। তো আমরা যদি এখানে আমরা ইটা ওপেন করে নিচ্ছি, বিটম্যাপটা ওপেন করে নিচ্ছি। এই যে আমাদের বিটম্যাপ ওপেন হয়ে গেল। এখন বিটম্যাপটা আপনার কেন প্রয়োজন? হ্যাঁ, এখন ধরুন আপনি এখান থেকে আপনার এই যে ইটা উঠে গেছে, আপনার এই যে র্যামটা উঠাইতে গেছেন, র্যামটা উঠাইতে গিয়ে আপনার একটা পয়েন্ট উঠে গেছে। এখন আপনি যদি ধরেন এই পয়েন্টটা উঠা যায়, হ্যাঁ এই পয়েন্টটা উঠা গেলে এনসি লাইন লেখা আছে। আর এটা একটু হালকা আকাশি কালারের মতো, আমি একটু আগে যেটা বলেছিলাম। তো এনসি মানে নো কানেকশন। হ্যাঁ, এটাতে কোনো লাইন আপনার লাগবে না। এনসি লাইন উঠে গেলে কোনো সমস্যা নেই। আর এখানে ধরুন আপনার এই যে একটা গ্রাউন্ড লাইন উঠে গেছে, এটাও আপনার এই বলের ক্ষেত্রে সমস্যা নেই। সব জায়গাতে গ্রাউন্ডিং লাইন কিন্তু উঠে গেলে সমস্যা, কিছু কিছু জায়গা থেকে উঠলে সমস্যা আছে, কিন্তু অধিকাংশ জায়গা থেকে গ্রাউন্ড লাইন উঠে গেলে সমস্যা নেই। যে দেখুন এখানে লেখা আছে জিএনডি মানে গ্রাউন্ড লাইন। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবং কি রেড কালার, রেড কালার লাইনগুলো হচ্ছে আমাদের ভোল্টেজের লাইন, যেগুলোতে আমাদের ভোল্টেজ সাপ্লাই করে থাকে পাওয়ার আইসি। আর যেগুলো হচ্ছে আমাদের গোল্ড কালার, এগুলোতে মানে রেড আর গোল্ড এই দুইটা কালার হচ্ছে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। এই দুইটা কালারের লাইনগুলো যদি উঠে যায়, আমাদের মাঝবি এখানে লাইন টানতে হবে বা বল তৈরি করতে হবে। ধরুন আপনার এই লাইনটা উঠে গেছে, এই লাইনটা আপনি বুঝতে পারতেছেন না যে কোথায় থেকে লাইনটা আসছে। হ্যাঁ, এই ডায়াগ্রাম আপনাকে বাইর করে দিবে। আপনি এখানে যখন ক্লিক করবেন, তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিপিইউ থেকে দেখাই দিছে। এখানে দেখুন সিপিইউ থেকে দেখাই দিছে, এদিকে র্যাক আছে, চিকন র্যাক থাকবে। ওই র্যাক থেকে আপনারা গইসা, হ্যাঁ আইনা এখানে একটা তার জাম্পারিং করে একটা বল তৈরি করতে হবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিট ম্যাপের কাজ। বা ধরুন এখান থেকে আপনি আরো বিভিন্ন কাজ আছে, আপনাকে যদি আমি একটু বুঝাইতে যাই, যেমন দেখা গেছে একটা
এলসিডি কানেক্টরে আপনার লাইট আসতেছে না, হ্যাঁ, যেমন দেখা গেছে এই যে এটা হচ্ছে এলসিডি এথোড লাইন। এথোড লাইন মানে হচ্ছে ডিসপ্লের পজিটিভ লাইন, যেটা হচ্ছে এলসিডি লাইটের পজিটিভ লাইন। এই লাইনটা এখানে মিসিং। আপনি আপনার মিটার দিয়ে মাইপা দেখলেন এই পিনের মধ্যে কোনো প্রকার ভ্যালু নাই, তখন আপনি বুঝতে পারলেন এই লাইনটা আপনার মিসিং হয়ে গেছে। তখন আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই লাইনটা কোথা থেকে আসছে। যখন এই বলে ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে পাশের একটা ক্যাপাসিটরের সাথে এটা সংযুক্ত আছে। তখন এই ক্যাপাসিটরের মাথায় দেখবেন যে এখানে কোনো ভ্যালু আছে কিনা। যখন দেখছেন এখানে ভ্যালু আছে, তার মানে আপনি এখান থেকে এই জায়গাতে অ্যাডজাস্ট করে দেন, হয়ে যাবে, আলো চলে আসবে। যদি দেখেন এখানেও নাই, তারপরে দেখবেন এই লাইনটা কোথায় গেছে। এভাবে এই দাগে দাগে যাইবেন, এটার যে দাগ এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে, হ্যাঁ, এটা একটা কি, এটা একটা কয়েল। এই কয়েলের মাথায় আসছে। এই কয়েলের মাথায় এসে দেখতে পাচ্ছেন এই প্রান্তে ভ্যালু আছে, আপনি এখান থেকে লাইন টেনে দিন। যদি দেখেন এই প্রান্ত ভ্যালু নাই, যেহেতু এটা কয়েল, আপনি এই পাশে আসেন, এই পাশ থেকে একটা লাইন টান দেন, আপনার ওইখানে ভ্যালু চলে যাবে, সরাসরি আপনার ওইখানে লাইন চলে যাবে, আপনার কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের বিট ম্যাপের কাজ। আর আমরা যদি ডায়োড মোডের কথা বলি, ডায়োড মোড ওই যে সেটাই, যেটা একটু আগে বলেছিলাম, যে ডায়োড মোডের কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় কতটুকু ভ্যালু আছে, মানে যেই কানেক্টরে ভ্যালু থাকার কথা ওই কানেক্টরে কতটুকু ভ্যালু আছে এটা আপনাকে দেখিয়ে দিবে। ঠিক আছে, কানেক্টরে আপনাকে এখানে ভ্যালু শো করাবে যে কোন কানেক্টরে কতটুকু ভ্যালু আছে। তো এটা ওপেন হোক, আমরা একটু দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। তো এখানে যদি আমরা একটু জুম করে নেই, এই যে এটা হচ্ছে আমাদের বিটিবি এবং কি এলসিডি কানেক্টর। হ্যাঁ, বিটিবি আর এলসিডি কি, হ্যাঁ, বিটিবি এলসিডি বলতে একই কানেক্টর দিয়ে আপনার এলসিডির লাইন যাচ্ছে প্লাস চার্জিং এর লাইন, মানে যেই সাব যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে লজিকটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই সাব বোর্ড, হ্যাঁ, এখান থেকে আপনি বিটিবি কানেক্টর মানে হচ্ছে বিটিবি প্লাস এলসিডি কানেক্টর, মানে বড় একটা কানেক্টর, আলাদা করে আপনার যেই লজিকের কোনো কানেক্টর নেই। হ্যাঁ, এলসিডি থেকে সরাসরি এই কানেক্টরের লাইন আসছে। হ্যাঁ, তার মানে আপনার এটা বিটিবি প্লাস এলসিডি কানেক্টর। এখান থেকে আপনার দেখা গেছে বিটিবি কানেক্টর বলতে আপনার দেখা গেছে যেই লজিক আছে, লজিকের মধ্যে হেডফোন সকেট, চার্জিং, বা এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার, অনেক সাইডে ফিঙ্গার থাকে না, তারপরে মাউথ স্পিকার বা রিঙ্গার স্পিকার। হ্যাঁ, তো এগুলার লাইন আসে এই বিটিবি কানেক্টর থেকে। হ্যাঁ, তো আর যদি এলসিডি কানেক্টর থেকে তো এলসিডির লাইনে যায়, তো এটা দুইটাই কাজ করে। আর এখানে ধরুন আপনার এই যে এই লাইনটাতে আপনি দেখতে পাচ্ছেন ভ্যালু আসতেছে, দেখা গেছে এই লাইনটাতে প্রথম লাইনটাতে আপনার ভ্যালু আসতেছে ধরুন 100 বা 150, তখন আপনার সন্দেহ হচ্ছে যে এখানে 100 বা 150 ভ্যালু থাকার কথা, আচ্ছা একটু চেক করে দেখি। তখন আপনি স্কিমেটিক ডায়াগ্রাম ওপেন করে এখানে ডায়োড মোড থেকে গিয়ে এই প্রথম যে মানে ডায়োডের যে সরি এখানে যে কানেক্টরের যে প্রথম পিনটা আপনার ফোনে 25 বা 50 বা 100 বা 150 ভ্যালু পাইছেন, তখন আপনি এখানে ওপেন করার পর দেখতে পারবেন যে আসলে এখানে কত ভ্যালু শো করার কথা। এখানে দেখতে পাচ্ছেন 0.476, তার মানে আপনার এটাতে 0.400 থেকে 500 বা 550 ভ্যালু থাকার কথা। এটার সাথে যে এক্স্যাক্টলি মিলে যাবে 476 এরকম না, মানে 100 বা 50 পয়েন্ট কম বেশি থাকবে, এদিক সেদিক থাকবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ডায়োড মোডের কাজ। আমরা যেহেতু দুইটা দিয়ে বুঝাইলাম। আর হার্ডওয়্যার সলিউশনে এসে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা লেখা আছে, ব্যাক ক্যামেরা 13 মেগা, তারপর হচ্ছে ব্যাক ক্যামেরা ডেপথ সেন্সর, তারপর হচ্ছে ব্যাক ক্যামেরা মাইক্রো সেন্সর, চার্জিং ডাটা, চার্জিং এর কাজ এবং কি ডাটার কাজ, মানে যেটা আমরা ডাটা ট্রান্সফার করে থাকি, কম্পোনেন্ট একটু আগে যেটা বলেছিলাম যে কোন কম্পোনেন্টের নাম কি, তারপর হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, তারপর হচ্ছে হেডফোন, এলসিডি লাইট, ডিসপ্লে লাইট চলে গেলে এলসিডি পিডিএফ, মানে হচ্ছে এলসিডির লাইনগুলো যে আপনার গ্রাফিক্স আসতেছে না তখন আপনার এটা প্রয়োজন। মাইক্রোফোন, স্পিকার, হেয়ার স্পিকার, তিনটা একই জায়গায় গেলে পাবেন। নেটওয়ার্ক অফ অন এটাতে গেলে পাবেন। সিম কার্ড কাজ না করলে এখানে ক্লিক করেন। সাব পিসিবি যেটা হচ্ছে আমাদের একটু আগে দেখেছি লজিক, লজিকের জন্য হচ্ছে এটা। টাচ কাজ করে না, এটা ওপেন করেন। ওয়াইফাই ব্লুটুথ কাজ করে না, এটা ওপেন করেন। এই হচ্ছে আমাদের হার্ডওয়্যার সলিউশন। এগুলো নিয়ে পরে বিস্তারিত এক এক করে আলাপ করব। আর এখানে স্মার্ট বোর্ড তো একটু আগে দেখালাম। থার্মিস্টাল, থার্মিস্টাল বলতে আমাদের কিছু কম্পোনেন্টের নাম থার্মিস্টাল, তো এটাতে আলাদা করে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ভোল্টেজের লাইনগুলো, সিপিইউ ভোল্ট, তারপর হচ্ছে ইনপুট ইন আউট ভোল্টেজ, তারপর হচ্ছে ইউএফএস ইমএমসি ভোল্টেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ভোল্টেজের কাজ করে থাকে। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারলেন যে এটা কিভাবে ব্যবহার করে বা কিভাবে ওপেন করে ডায়াগ্রাম বা কিভাবে মডেল বাইর করে। আর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি পুনরায় ভিডিওটাকে আরো সুন্দর করে গুছিয়ে তৈরি করার চেষ্টা করব। আর বুঝে থাকলে তো অবশ্যই বুঝবেন, আর না বুঝে থাকলে দুই একবার ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। তারপরের স্টেপ আমরা এক এক করে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।